कृष्ण शरणं शरण्ये। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। আমাদের আজকের যে মিট শিডিউল সেটি একটু বলে রাখি। যেভাবে ঈশ্বর আমাদের চালনা করবেন সেইভাবে আমরা এগোবো। আমরা সকলেই এক কঠিন পরিস্থিতির মাধ্যম দিয়ে যাচ্ছি এবং সকলেই খুবই ভীতগ্রস্ত হয়ে আছে। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, একদম অরিজিনাল ফটো সুজিত রেখেছে আমাদের সামনে। আমরা প্রার্থনা করি ঠাকুরের কাছে এই পরিস্থিতি থেকে যেন খুব শীঘ্রই আমরা বেরিয়ে আসতে পারি। যাদের শরীর গেছে তাদের পরিবারের সঙ্গে বিশেষভাবে প্রভু থাকুক, তাদের কষ্টে আমরাও ভাগীদার হই। ভগবান তাদের সঙ্গে থাকুক, তাদের কষ্ট থেকে আনন্দের পথে ভগবান নিয়ে যাক। যারা এই যুদ্ধের সঙ্গে লড়াই করছে প্রতিনিয়ত, তাদের সঙ্গে ভগবান থাকুক, তাদের শক্তি যোগাক। আজকের এই পবিত্র দিনে আমরা প্রার্থনা করি ঠাকুরের কাছে। যারা মৃত্যুর সম্মুখীন, যারা শেষ মুহূর্তের লড়াইটি লড়ছে, নিঃশ্বাস নিচ্ছে, ভগবান তাদের সহায় হোক, ভগবান তাদের সেই আনন্দ ধামে নিয়ে যাক যারা শরীর রেখেছে অলরেডি, সেই প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি সকল যোদ্ধাদের জন্য যারা পৃথিবীময় এই কঠিন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রকম ভাবে। আমরা তাদের প্রার্থনা করি তারা যেন ভালো থাকুক। প্রভু তাদের শক্তি দাও। আজকে সারাক্ষণ মিটে আমাদের অন্তরে এই প্রার্থনাই থাকবে। আজকের মিটটি একটু বড় কিন্তু খুবই সুন্দর হবে, আমি কথা দিচ্ছি। কারণ আজকে যারাই বক্তা আছে সবাই অপূর্ব সব জিনিস থেকে পড়বে এবং বহুদিন ধরে পড়ছে। প্রথমে আমি পড়বো ভগবান রামের কিছু কথা। যেহেতু রাম নবমী গেছে, এটা ঠিক ছিল না শিডিউলে, কিন্তু আমি এটা ইনক্লুড করলাম। ভগবান রামের কিছু কথা পড়বো আমরা। তারপর আমরা চলে যাব সুজিতের কাছে। সুজিত ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী থেকে পড়বে। তারপর আমরা চলে যাব একটু সোহেলের কাছে। সোহেল আজকে অদ্বৈত বেদান্ত শুরু করবে, সব থেকে ইন্টারেস্টিং পার্ট। তারপর আমরা কথামৃততে যাব ময়ূকের কাছে। তারপর সিদ্ধার্থর কাছে গীতা শুনবো। তারপর অদ্রিজোর কাছে যাব, কোর্স অফ স্বামীজি শুনবো। আমি ইন দ্য মিডিল মুসলিম সন্ত থেকে পড়বো। এরম ভাবে আজকের শিডিউলটি ঠিক করা আছে। আমরা আজকে ধৈর্য ধরে শুনবো প্রভুর কথা। একান্তভাবে অনুরোধ করব সকলকে যে আজকে কোয়ান্টিটি অনুযায়ী একটু কম করে যদি পড়া হয় খুব ভালো হবে। সকলকে অনুরোধ করব, যেহেতু আজকে অনেক স্পিকারস আছে, আজকে আমরা একটু পরিমাণে একটু কম করে পড়বো, যাদের যে কন্টেন্ট গুলো দেওয়া আছে, তাহলে সবার ইন্টারেস্টিংও লাগবে, শুনতেও ভাল লাগবে। First, I will be reading Bhagavan Ram's life. As we have just passed the Ram Navami, what are the teachings of Rama and what thoughts Swami Vivekananda had on Bhagavan Rama and Ma Sita. Once, when Lord Rama was seated alone in solitude, his brother Lakshmana approached him in all his humility and spoke thus: "O Lord, all my ignorance and doubts are dispelled by the words of wisdom.
which you had been pleased to speak to me earlier. Now I am desirous of hearing from you the proper form of material worship by which men and women of all castes can attain liberation. Great sages like Narada and Vyasa, nay, the creator Brahma himself, spoke highly even of material worship as a potent means of attaining salvation. May I therefore request you to enlighten me on this subject. I am your humble devotee and brother. As such, I take this liberty of approaching you with such a prayer. To the words of Lakshmana, Rama replied thus: Lakshmana, there is no limit to the countless methods of my worship. Yet I shall explain to you the process right from the very beginning. Having attained the state of a twice born through the Upanayana ceremony as prescribed in the particular sutra, clan or tribe to which one belongs, one should get initiation into my mantra from a Sadguru with full devotion for me. The wise man should then receive from the Sadguru the proper form of my worship and then worship me in the prescribed way. He should diligently carry on my worship, picturing my presence, either in his own heart center, or in the fire, or in an image or a photo, or in the sphere of the sun, or in a salagrama stone. To begin with, one should take early in the morning a bath for the purification of the body, reciting suitable hymns from the Vedas or Tantras, and besmearing oneself with mud, etc. The wise one should then go through his daily routine of prayers like the Sandhya Vandana as laid down in the scriptures. He should at the outset make a sankalpa or resolve for the proper completion of his activities. My worshipper should then worship his Guru with devotion and with the faith that he is in no way different from me. He should worship me without vanity or hypocrisy. Propitiate me my offering of libations of Havish in the fire. If one worships me in the sphere of the sun, he should carry on the worship on sanctified or holy ground. I shall be gratified with anything that my worshipper offers with faith and devotion, even it be a little water. Dhyana or meditation on the form of the deity as per prescription given by men of experience. Now what Swami Vivekananda says on Lord Rama particularly, reading from the Vivekavani. He who was Sri Rama, whose stream of love flowed with resistless might even to the Chandala, the outcast, or whoever was engaged in doing good to the world through superhuman by nature, whose renown there is none to equal in three worlds, Sita's beloved, whose body of knowledge supreme has covered by devotion sweet in the form of Sita. Rama, the ancient idol of the heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all, the ideal all, the ideal king. This Rama has been presented before us by the great saint Valmiki. Rama and Sita are the ideals of the nation, Indian nation. Rama gave up his body and joined Sita in the other world. Where there is Rama, there is no Kama. Where there is Kama, there is Rama is not. Night and day can never exist together. The voice of the ancient sages proclaimed to us, if you desire to attain God, you will have to renounce Kama Kanchana, lust and possession. Sita is typical of India, the idealized India. The question is not whether she ever lived, whether the story is a history or not. We know that the ideal is there. Sita is unique. The character was depicted once and for all. There may have been several Ramas perhaps, but never more than one Sita. Sita, to say that she was pure is a blasphemy.
She was purity itself embodied, the most beautiful character that ever lived on earth. Sita was chastity itself. She would never touch the body of another man except that of her husband. Pure she is chastity itself, says Rama. What to speak of Sita? You may exhaust the literature of the world that is past, and I may assure that you will have to exhaust the literature of the world of the future before finding another Sita. Those are the teachings. Those are the quotes of Swami Vivekananda on Mother Sita and Bhagavan Rama. Now I will be going to Sujit. Sujit আমাদের পড়ে শোনাবে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবন উপদেশ থেকে। আমরা আগেও শুনেছি সুজিতের কথা, আবারও শুনবো। সুজিতকে মিউট অপশন অফ করে দিতে বলবো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সুজিত। গত সপ্তাহে আমরা শ্রী রামকৃষ্ণ আত্মবৃত্তান্ত বইটি থেকে ষষ্ঠ পরিচ্ছেদ শেষ করেছিলাম। আজকে পরিচ্ছেদ আমরা শুরু করব এবং কিছুটা কথিত নানা প্রকার সাধন দ্বারা সংযত মন হইলে রামকৃষ্ণদেবের কর্মের ভাব আসিল। তিনি গোকল ব্রত হইতে বেদ, পুরাণ, তন্ত্র প্রভৃতি পূর্ব প্রচালিত কর্মকাণ্ডের প্রক্রিয়া একে একে সাধন করিয়াছিলেন। এই সকল সাধনের ভাব আপনি তাহার মনে উদয় হইত। তাহাকে জিজ্ঞাসা কিংবা কোন শাস্ত্র পাঠ করিয়া তিনি অবগত হইতেন না। তাহার সাধনের ধারাবাহিক ইতিহাস কোনো মতে প্রাপ্ত হইবার উপায় নাই, কারণ তিনি কখন কি করিতেন তাহা তিনি নিজেই বিস্মৃত হইয়া যাইতেন। উপদেশকালে যাহা তাহার মনে আসিত এবং প্রকাশ করা প্রয়োজন বোধ করিতেন তাহাই তিনি বলিতেন। তাহার কথার ভাবে আমরা যাহা বুঝিয়াছি সেই রূপে লিপিবদ্ধ করিবার প্রয়াস পাইয়াছি। সাধারণ ব্রত নিয়মাদি সমাধা করিয়া তিনি যোগের উচ্চতম সাধনে প্রবৃত্ত হইয়াছিলেন। ইতিপূর্বে যে বটবৃক্ষের কথা উল্লিখিত হইয়াছে তাহার নিম্ন দেশে পঞ্চবটী নামক যোগের স্থান প্রস্তুত করিয়াছিলেন। পঞ্চবটী বর্গ পরিমিত 4 হাত স্থান হইয়া থাকে। ইহার এক কোণে নিম্ব, দ্বিতীয় কোণে বিল্ল, তৃতীয় কোণে অশ্বত্থ বা বট, চতুর্থ কোণে শেফালিকা এবং মধ্যস্থলে আমলকি বৃক্ষ আরোপণ করিতে হয়। এই স্থানটির চতুর্দিকে জবা ফুলের বেড়া এবং তাহাতে অপরাজিতা কিংবা মাধবীলতা বেষ্টিত থাকে। পরমহংসদেব এইরূপে পঞ্চবটী প্রস্তুত করিয়া বৃন্দাবনের ধুলা আনাইয়া তন্মধ্যে নিক্ষেপ করিয়াছিলেন। রজনী যোগে যখন চারিদিকে মনুষ্য কোলাহল নিস্তব্ধ হইত, তখন নিশাচরগণ স্ব স্ব বিবর ও বাসস্থান হইতে বহির্গত হইয়া আহারের অন্বেষণে ভ্রমণ করিত। যখন যামিনী ঝিল্লি রবে মনের সাধে পরম পুরুষের গুণানুকীর্তন করিত, সেই সময় পরমহংসদেব নিঃশব্দে ওই পঞ্চবটির মধ্যে প্রবেশ করিতেন এবং তথায় উপবেশন করিয়া ধ্যানে নিমগ্ন হইতেন। কতক্ষণ সেই অবস্থায় থাকিতেন এবং কি করিতেন তাহা কেউ অদ্যাপিও জানিতে পারেন নাই। পঞ্চবটিতে সাধনকালে তিনি তোতাপুরীর নিকটে সন্ন্যাসাশ্রম অবলম্বন করেন। তিনি সন্ন্যাসী হইয়া কুম্ভকাদি যোগ দ্বারা নির্বিকল্প সমাধি প্রাপ্ত হইয়াছিলেন। কথিত আছে যে এই নির্বিকল্প সমাধি যোগের চরমাবস্থার কথা। গতকাল হঠযোগ করিয়া আসনাদি আয়ত্ত হইলে তাহার পর প্রাণায়াম, ধ্যান, ধারণাদি করিতে পারিলে তবে সমাধি হইয়া থাকে। কিন্তু পরমহংসদেব 3 দিনে তদবস্থা লাভ করিয়াছিলেন। তোতাপুরী এই অদ্ভুত ব্যাপার দেখিয়া পরমহংসদেবের নিকটে
একাদশ মাস অবস্থিতি করিয়াছিলেন। তোতাপুরীর এই সাধন করিতে ৪২ বৎসর অতিবাহিত হইয়াছিল। কুম্ভ কুম্ভক যাগের সময় তাহার মুখ গহ্বরস্থ ঊর্ধ্ব মাড়ির সম্মুখ দিকের মধ্যস্থান হইতে ক্রমাগত শোণিত নির্গত হইত। সেই শোণিতের বর্ণ শিম পাতার বর্ণের ন্যায় দেখাইত। ঔষধ আদি দ্বারা ওই শোণিত রুদ্ধ করা যাইতে পারিত না। কিয়ৎকাল শোণিত স্রাবের পর আপনি স্থগিত হইয়া যাইত। এই শোণিত নির্গমনে পরমহংসদেব এক একদিন অতিশয় কাতর হইতেন এবং মুখগহ্বরে অস্ত্র প্রবিষ্ট করিয়া সঞ্চাপন ক্রিয়া দ্বারা শোণিত দ্বারা রুদ্ধ করিবার বিফল প্রয়াস পাইতেন। কিছুক্ষণ শোণিত স্রাবের পর উহা আপনি স্থগিত হইয়া যাইত। এই সময় তাহার শরীর অতিশয় স্থূল হইয়াছিল এবং রূপ লাবণ্যে দিক আলোকিত করিত। তিনি বস্ত্র পরিধান করিতে পারিতেন না, তজ্জন্য একখানি মোটা উত্তরীয় বসন দ্বারা সমস্ত শরীর আবৃত করিতেন। এই সময় তাহাকে সাধুরা পরমহংস বলিয়া সম্বোধন করিতে আরম্ভ করিয়াছিলেন। পরমহংসদেব যদিও কুম্ভকাদি যোগ করিতেন, তথাপি তাহার কালী মন্দিরে প্রবেশ করা বন্ধ হয় নাই। তাহার ভাবান্তর কাল হইতে হৃদয়ানন্দ মুখোপাধ্যায় নামক পরমহংসদেবের জনৈক আত্মীয় কালীর পূজা করিতেছিলেন। তিনি পরমহংসদেবের সেবা শুশ্রূষাদিও করিতেন। যখন তিনি অজ্ঞান অবস্থায় থাকিতেন, তখন হৃদয় আসিয়া তাহাকে আহার করাইতেন এবং গাত্রের কর্দমাদি পরিষ্কার করিয়া দিতেন। পরমহংসদেবের পূজা করা সেই জন্য নিয়মের অন্তর্গত ছিল না। যখনই ইচ্ছা হইত কালাকাল সূচি অসুচি কিংবা অন্য কোনো দিকে দৃকপাত না করিয়া পূজা করিতে যাইতেন। কোনোদিন হয়তো কালীকে কেবল চামর ব্যজন করিতে করিতে সমাধিস্থ হইতেন, তখন হাতের চামর হাতেই থাকিত। কখনো বা দেবীর চরণ ধরিয়া মনে মনে কত কি কথা বলিতেন এবং কখনো বা শিবের সহিত কত কি রহস্য করিতেন। কোনো কোনো দিন প্রাতঃকাল হইতে নানাবিধ পুষ্প চয়ন করিয়া দেবীকে পূজা করিতেন এবং কখন বা সুললিত গীত ও অদ্ভুত নৃত্য করিয়া আপন ভাবে আপনি মাতিয়া উঠিতেন। পরমহংসদেব যে গোপনে গোপনে সাধন ভজন করিতেছিলেন তাহা মন্দিরে কেহই জানিত না। সন্ন্যাসী সাধুরা সর্বদাই তথায় আসিতেন এবং তাহাদের আবশ্যকীয় পুষ্প সামগ্রী দিবার জন্য রাসমণির ব্যবস্থাও ছিল। সুতরাং নূতন নূতন সাধু ফকির আসাতে কেহ কিছুই বুঝিতে পারিতেন না। পূর্বকথিত হলধারী পরমহংসদেবের এক আত্মীয় ওই মন্দিরে বাস করিতেন। বেদান্ত শাস্ত্রে তিনি বিশেষ অধিকারী ছিলেন। হলধারী সাকার পূজাদি নিতান্ত ঘৃণা করিতেন। নৃত্য গীত বা সংকীর্তনাদি মস্তকের বিকার এবং মায়ার কার্য বলিয়া উপহাস করিতেন। তিনি পরমহংসদেবকে মধ্যে মধ্যে উপদেশ দিতেন এবং বেদান্ত শাস্ত্র শ্রবণ করিবার জন্য বিশেষ যত্ন করিতেন। পরমহংসদেব এইরূপ বারবার হলধারীর নিকট আপন দুরবস্থা শ্রবণ করিয়া একদিন গৃহে প্রবেশ করিলেন এবং মামা বলিয়া ক্রন্দন করিতে লাগিলেন। আজ এই পর্যন্ত, কারণ বাকি শ্রোতাদেরও সুযোগ দিতে হবে। আমরা এটি কন্টিনিউ করব আগামী সপ্তাহে। এখন সরাসরি চলে যাব অর্কের কাছে। ধন্যবাদ। অর্ক। অসংখ্য ধন্যবাদ সুজিত, খুব সুন্দরভাবে পড়লে শ্রীরামকৃষ্ণদেবের কথা। আমরা তার গুরুর কথা শুনলাম, তোতাপুরীর এবং ভগবান শ্রীরামকৃষ্ণের যে একান্ত ভাবের সাধনা সেটির কথা শুনলাম। আশা করি অন্য যারা আছে গ্রুপে তারা খুব শিগগিরই জয়েন করবে এই আশা রাখছি। আমি যেরাম কথা দিয়েছিলাম আজকে পড়বো মুসলিম সন্ত গ্রন্থটি থেকে। সুজিতকে বলবো স্ক্রিনে আবার স্ক্রিন শেয়ার শুরু করতে। মুসলিম সন্ত গ্রন্থটি লিখছেন আমারই গুরুদেব ঠাকুরের কৃপায় স্বামী প্রভানন্দজি। আজকে পড়ছি সন্ত রুমির জীবন, খুব সুন্দর জীবন। এই মাসটি পবিত্র মাস মুসলমান ধর্মাবলম্বীদের জন্য। আমরা জানি রমজান বলা হয়, রামাদান বলা হয় এই মাসটিকে। বিশেষ প্রার্থনার মধ্যে, রোজার মধ্যে তারা থাকে। আমাদের গ্রুপটি এবং যে আদর্শে আমরা বিশ্বাস করি সেটি যেহেতু সর্বধর্ম সমন্বয় এবং আমাদের যে ইষ্ট দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনিও ইসলাম সাধনা করেছিলেন এবং সর্বোচ্চ যে লক্ষ্য সেখানে পৌঁছেছিলেন, সেই জন্যই সেই ধারা বজায় রেখে আমরা এই মুসলিম সন্ত গ্রন্থটি পড়ব। লিখছেন এই মুহূর্তের রামকৃষ্ণ মঠ কমিশনের ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী প্রভানন্দজি।
বইটি পাবলিশ হয়েছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। সন্ত কবি রুমি মৌলানা জালালউদ্দিন রুমি জন্মেছিলেন খোরাসানের বল্ক প্রদেশে। 1207 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর তারিখে তার জন্ম। তার বাবা বাহাউদ্দিন ছিলেন বিদ্বান ও সুপণ্ডিত। কোন কারণে তিনি রাজার কোপে পড়েছিলেন। নিজেকে বাঁচাবার জন্য তিনি বাল্ক ছেড়ে পুত্র পরিবারদের নিয়ে নিশাপুরে চলে আসেন। নিশাপুর সুফি সন্তদের একটি বড় ঘাঁটি। ফরিদুদ্দিন আত্মার একজন বিখ্যাত সুফি সন্ত। তিনি যুবক জালালকে তার লেখা গ্রন্থ আসরার নামা উপহার দেন। জালাল সুফি ধর্মের প্রতি আকৃষ্ট হন, শান্ত সত্তার ঘোষণা করেন। যুবক জালালের খ্যাতি ভবিষ্যতে দুনিয়াভর ছড়িয়ে পড়বে। একটি আমন্ত্রণ আসে বাহাউদ্দিনের কাছে, যেতে হবে এশিয়া মাইনরের কোনিয়াতে। বাহাউদ্দিন সাড়া দিলেন, সেই ডাকে স্ত্রী পুত্র পরিজন নিয়ে চলে গেলেন কোনিয়াতে। পাকাপাকি ভাবে সেখানেই বাস করতে থাকেন। রোম শাসিত কোনিয়ার জনপ্রিয় নাম ছিল জুম। রুম থেকে জালাল তার ছদ্মনাম রুমি গ্রহণ করে। তার জনপ্রিয় নাম ছিল মৌলানা। অল্প বয়সেই তিনি শাস্ত্র শরিয়াতে বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। বাবা মারা যাবার পর তিনি পড়ানোর কাজ শুরু করেন। 19 বছর বয়সে লেরেগোয়াতে বিয়ে করেন শ্রীমতী গেভারকে। তার সম্প্রদায়ের নাম মৌলভীয় সম্প্রদায়। প্রতিষ্ঠাতা মৌলানা হতে মৌলভীয় সম্প্রদায়। দরবেশদের মধ্যেই এর বেশি চলন। মৌলানার নেতৃত্ব এই ধর্ম সম্প্রদায় তুরস্ক দেশের চারিদিকে বিস্তার লাভ করেছিল। এই সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি হলো ধর্মের প্রতি অনুরাগ, পরনে বিশেষ ধরনের খিরকা, গান ও ধর্মীয় নাচ। তিনি ধর্ম সাধনার অঙ্গ হিসেবে নাচ গান চালু করেন। তার চালু করা নাচের নাম রিজাকুলি নাচ। বিভিন্ন গ্রহ নক্ষত্র যে গোল হয়ে ঘুরছে, এই নাচের মধ্যে দিয়ে সে ভাবটি দেখানো হয়েছে। আবার ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসায় হৃদয় কাঁপতে থাকে, সেই হৃদয় যেন গোল হয়ে ঘুরতে থাকে। ভেতরের এই অবস্থার কথাও এই নাচের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। কোনিয়াতে জালালের বাড়ির উঠানে ছিল একটি স্তম্ভ। ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে জালাল ওই স্তম্ভের চারদিক ঘুরতেন, দৌড়তেন। ওই রকম ঘুরতে ঘুরতে বা দৌড়তে দৌড়তে তিনি রচনা করতেন গান। তার সঙ্গী হাসান বা হাসামউদ্দিন তা লিখে নিতেন। তিনি মৃতের সৎকারের সময়ও গান ও নাচ চালু করেন। অনেকেই এতে আপত্তি করেন। তিনি উত্তরে বলছেন, দীর্ঘকাল দেহের খাঁচায় আটক থাকার পর মানুষের আত্মা মুক্তি লাভ করে, যেখান থেকে এসেছে সেখানে ছুটে চলে। সেই শুভক্ষণে কি আনন্দ করা, ধন্যবাদ দেয়া, নাচ ও গান করা উচিত নয়? অন্যান্য সন্তের মত, তার জীবন কাহিনীতেও অনেক অলৌকিক ঘটনা কথা আছে। শোনা যায় 6 বছর বয়সেই জালাল এক অলৌকিক দর্শন লাভ করেছিলেন। তিনি নাকি জন্তু জানোয়ারদের সঙ্গে কথা বলতেন, মৃত মানুষকে বাঁচিয়ে তুলতেন। তার শিশুর প্রতি ভালোবাসা ছিল দেখবার জিনিস। একবার তিনি শহরের পথ দিয়ে চলেছিলেন। পথের ধারে একদল শিশু খেলা করছিল। তাদের কয়েকজন জালালকে দেখে ছুটে এসে আদাব জানায়। জালাল থামেন, শিশু দলকে অভিবাদন করেন, তাদের আদর করেন। একজন শিশু তখনও অনেক দূরে দাঁড়িয়েছিল। সে চিৎকার করে, দাঁড়াও, আমি আসছি, আমি আদাব জানাবো। জালাল হাসি মুখে দাঁড়িয়ে থাকেন। শিশুটি দৌড়ে এলে তাকে অভিবাদন করেন, আদর করেন। অপূর্ব সে দৃশ্য। তিনি সুন্দর সুন্দর কাহিনীর সাহায্য ধর্মমত প্রচার করতেন। একটা উদাহরণ দেওয়া যাক। একজন নামজাদা রাজা তার রাজপ্রাসাদ সাজাবার জন্য তিনি একজন চীন দেশের ও একজন গ্রিক দেশের শিল্পীকে ডাকেন। ওই দুই শিল্পীর মধ্যে ছিল রেষারেষি। প্রত্যেকেরই নিজের সম্বন্ধে উঁচু ধারণা। রাজা একটি ঘরের দেওয়াল আঁকতে দিলেন গ্রিক শিল্পীকে।
দেওয়ালের মুখোমুখি আরেকটি ঘর আঁকতে দিলেন চীনা শিল্পীকে। দু ঘরের মাঝখানে টাঙিয়ে দেওয়া হলো একটি পুরু পর্দা। শিল্পীরা কাজ শুরু করেন। চীনা শিল্পী নানা রঙের সাহায্যে ঘরটিকে স্বর্গপুরী করে তোলেন। ওদিকে গ্রিক শিল্পী দেওয়ালে ধুলো ময়লা নিখুঁত ভাবে পরিষ্কার করেন। শেষে একটি সাদা রঙের আস্তরণ দিয়ে কাজ শেষ করেন। রাজা আসেন বিচার করতে। তিনি প্রথমে ঢোকেন চীনা শিল্পীর ঘরে। তার আঁকা দেখে খুব তারিফ করেন। তারপর মাঝখানের পর্দা সরিয়ে নেওয়া হয়। রাজা ঢোকেন দ্বিতীয় ঘরে। চীনা শিল্পীরা আঁকা সুন্দর চিত্রগুলি এই ঘরের দেওয়ালে প্রতিফলিত হয় এক অপূর্ব মায়াজালের সৃষ্টি করেছিল। সেই দৃশ্য দেখে রাজা ও শিল্পীরা সবাই মুগ্ধ হন। এই গল্পটি বলে, রুমি মন্তব্য করেন, এখানে গ্রিক শিল্পী হচ্ছে সুফি। সুফি বিদ্যা পাণ্ডিত্য নিয়ে মাথা ঘামায় না। সুফি তার অন্তরের আরশি থেকে লোভ, হিংসা, পরশ্রী কাতরতা নামক ধুলোবালি পরিষ্কার করতে ব্যস্ত। এ রকমের দোষ থেকে মুক্ত ব্যক্তি তার নিজের সত্তা হারিয়ে ঈশ্বরের সত্তার সঙ্গে একাকার হয়ে যান। ঈশ্বরের কৃপার উপর রুমির গভীর বিশ্বাস। তিনি তার বিখ্যাত মসনাবিতে লিখেছেন, শেষ পর্যন্ত ভগবত কৃপা ভিন্ন আমরা কিছু না, আমরা নেহাত তুচ্ছ। ভগবান ও তার প্রিয়জনদের কৃপা ছাড়া দেবদূতের খাতার পাতা পর্যন্ত নোংরা হয়ে যায়। তিনি বলতেন, ভগবত কৃপা কোনো আইন মেনে চলে না। সাধকের জীবনে প্রকৃত পরিবর্তন আসে ভগবত কৃপা থেকে। তাই সাধকদের জীবন বস্তু বিজ্ঞানের মাপকাঠিতে বোঝা যায় না। মৌলানা যেমন সন্ত হিসেবে বিখ্যাত, তেমনি প্রসিদ্ধ ফারসি সাহিত্যের শ্রেষ্ঠ দার্শনিক কবি হিসেবে। তার শ্রেষ্ঠ কীর্তি মসনবিম নবী বা আধ্যাত্মিক কাব্য। 6 খণ্ডে ভাগ করা বিশাল গ্রন্থের আছে প্রায় 26,000 বয়াত। তিনি নানা কাহিনী ও উপমার সাহায্যে সুফি মতবাদ অতি সরসভাবে তুলে ধরেছেন এই কাব্য। পরবর্তীকালে কবি জামি এই কাব্যগ্রন্থ সম্বন্ধে বলেছেন, এটি ফারসি ভাষায় কোরআন। রুমের দিবায়নী সামসাই তিবরিজ কতগুলি গজল কবিতার সমাবেশ। তার ফিহি মা ফিহি হচ্ছে গদ্যে লেখা ধর্ম প্রসঙ্গ। সন্ত কবি রুমির উদার চিন্তাধারার নমুনা হিসেবে তার কাব্যগ্রন্থের একটি বয়াত তুলে ধরা যেতে পারে। হর নবী বা হর বলি বা মসলকি সদ লিখ বা হক মি বুরদ জুমাল ইয়া কিসদ। অর্থাৎ প্রত্যেক নবী ও বলি, ভক্ত বা শ্রেষ্ঠ পুরুষ বিশেষ বিশেষ পথ দেখিয়ে গেছেন, কিন্তু গন্তব্যস্থল একই, যেখানে সেই সত্য বা ভগবান বিরাজমান। মনসবীর প্রথম কবিতা বাঁশির কান্নাকে অনেক রুমির ধর্ম বা দর্শনের সার মনে করেন। সেখানে কবি বলেছেন, শোনো কেমন করে বাঁশি তার কাহিনী বলছে। তার বিরহ বিধুর হৃদয়ে ব্যথা গাইছে। বাঁশি বলছে, ওরা আমার নলক্ষেত্রে হতে কেটে আনার পর হতেই আমার কান্নার সুর স্ত্রী পুরুষ সকলকে কাঁদাচ্ছে। এই বাঁশি মানুষের বিবেক। বাঁশি বলছে, দেহ আত্মা থেকে সম্পূর্ণ পৃথক নয়, আত্মা দেহ হতে সম্পূর্ণ পৃথক নয়। তবুও মানুষ দেখতে পায় না আত্মাকে। এই বাঁশির কান্না সাধারণ ভাষায় মত নয়, এটা অগ্নিশিখার মতো। যার এই অগ্নি তেজ অর্থাৎ প্রেম নাই, তার মরণই ভালো। তিনি স্বীকার করেছেন তার কাব্য রচনার প্রেরণা হলেন সন্ত আখতা। আর পথ চলতে গিয়ে তাহাকে সাহায্য করেছে ফরাসি কবি সানাই। সানাই হলেন যেন তার দুই চোখ। বাহ্য জগতে কবির প্রেরণাস্থল ছিলেন তার দোস্ত সামসি তারবিজ। সামসিকে নিয়ে নানা কাহিনী। মৌলানা রুমির উপর শামের গভীর প্রভাব। লোকের নিন্দার জ্বালাতে সাম পালিয়ে যান তাবরিজে। মৌলানা রুমি তাকে অনুসরণ করে ছুটে যান তাবরিজে। মৌলানা দেহত্যাগ করেছিলেন কোনিয়াতে। সেই দিনটি ছিল 1273 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর।
তার দেহত্যাগ সব ধর্মের লোকে ছুটে এসেছিল, প্রাণ ভরে কেঁদেছিল। তার মৃত্যুতে সকলে হারিয়েছিল সত্যিকারের একজন ভগবত প্রেমিককে, প্রতিভাধর বিশ্বকবিকে। সন্ত কবি রুমি, তোমার চরণে প্রণাম। শেষ হলো সন্ত রুমির জীবন। লিখছিলেন স্বামী প্রভানন্দজি। এই মুহূর্তে রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট মহারাজ। পড়ছিলাম আমরা মুসলিম সন্ত গ্রন্থটি থেকে। পাবলিশ হয়েছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। আমি ক্ষমা প্রার্থনা করছি যদি কোনো আরবি শব্দ বা মিডিল ইস্টের শব্দগুলো ঠিকভাবে উচ্চারণ না করে থাকি। হয়তো সোহেল সেই জায়গায় আমাদের সংশোধন করে দেবে, কারণ ওর এই বিষয়ে আশা করি আমাদের থেকে অন্তত অনেক গভীর জ্ঞান আছে। আর আমাদের সকলের কি অপূর্ব লাগলো এই সন্ত রুমির জীবন। যেন ভগবত প্রেমিক বলছেন আমাদের গুরুদেব, যেন সারাক্ষণ সেই ঈশ্বরময় জীবন। আমরা প্রার্থনা করি আজকের এই বিশেষ দিনে, যখন মনুষ্যত্ব একটি সত্যি কঠিন সময় দিয়ে যাচ্ছে, গোটা মানব জাতি, যেন সেই ঈশ্বরীয় শক্তি আমাদের সকলের মধ্যে বিশেষভাবে প্রকাশ পায় এবং আমরা সেই শক্তিতে একে অন্যকে সাহায্য করতে পারি এই কঠিন সময়। শেষ করছি এই বলে আমরা এরপর চলে যাব ময়ূকের কাছে। ময়ূক আমাদের একটু কথা অমৃত থেকে পড়ে শোনাবে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কথোপকথন তার ভক্তদের সঙ্গে। ময়ূক। ধন্যবাদ। পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ, প্রথম দুটো পরিচ্ছেদ বিগত দিনে পড়া হয়েছে। আমি শুরু করছি তৃতীয় পরিচ্ছেদ, 1882 মার্চ। দ্বিতীয় দর্শন। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখন একটু শীত আছে, তাই তাহার গায়ে মেলোস্কিনের র্যাপারের কিনারা সালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দা হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতো, সহাস্যবোধন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। ঠাকুর মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলিকাতায়। ঠাকুর, এখানে কোথায় এসেছো? মাস্টার, এখানে বরাহনগরে বড়দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। ঠাকুর, ও, ঈশানের বাড়ি? শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন। ঠাকুর, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। ঠাকুর, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কব, তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব কি নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। ঠাকুর মাস্টার, আজ্ঞা, এইরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। ঠাকুর, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নেই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মা ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বললাম, দেখ দি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে? লজ্জা করে না যে মা ছেলে একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখে? অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। চতুর্থ পরিচ্ছেদ, 1882 মার্চ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। ঠাকুর মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর শিহরিয়া, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনস্তক মস্তক চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়া করা
কি এত দোষ? ঠাকুর আব্বা জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টার বুক ডিপ ডিপ করছে করিতেছে, ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞা ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিলেন, যা, ছেলে হয়ে গিয়েছে? তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাহাকে বলে? প্রতিমা পূজা। মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। ঠাকুর বিরক্ত হইয়া, আর তুমি কি জ্ঞানী? তিনি জ্ঞান কাকে বলে, অজ্ঞান কাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেছেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনেছিলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। ঠাকুর, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস নাকি নিরাকারে? মাস্টার অবাক হইয়া বলতো, সাকারে বিশ্বাস থাকিলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুইটি কি সত্যি হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হইতে পারে? মাস্টার, আজ্ঞা নিরাকার, আমার এই ভাবটি ভালো লাগে। ঠাকুর, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তাতে ভালো। তবে এ বুদ্ধি রেখো না যে এটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকার সত্য, সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে। মাস্টার দুই সত্য, এই কথা শুনিবার পর অবাক হয়ে রইলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা তিনি সাকার, এ বিশ্বাস যেমন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। ঠাকুর, মাটি কেনাগা? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করা পূজা করা উচিত। লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার ওই এক লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। তিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। তিনি এই এত উপায় করেছেন, উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। তাই ওই মাটির প্রতিমা পূজা করে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না? তাকে ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওই জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এবার তাহার অহংকার বোধহয় একবারে চূর্ণ হইল। ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক। আমার বোঝার আমার বোঝাতে যাবার দরকার কি? আমি ঈশ্বরকে জেনেছি, না আমার উপর ভক্তি হইয়াছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না শুনি না, পরকে বুঝাতে যাওয়ার বড়ই লজ্জা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলেছেন মনে বেশ লাগছে। ঠাকুর সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। তুমি ঠাকুর, মাটির প্রতিমা বলেছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে? নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনিই সব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় সে খাবার বন্দোবস্ত করেন। ঠাকুর বলছেন, এক মার 5 ছেলে, এতে মাছ আছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার?
আজ্ঞা, হ্যাঁ, ধন্যবাদ। পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 14 পরিচ্ছেদ সমাপ্ত হলো। আমি অল্পর কাছে ফিরে গেলাম। অনেক ধন্যবাদ ময়ূক। আমরা শুনছিলাম মাস্টার বর্ষার আজকে শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে যে কথাবার্তা, এবং মাস্টার মহাশয় নিজেই লিখছেন এই গ্রন্থটি, আবার নিজেকে কিরম ভাবে সামনে রাখছেন, যেন কোথাও লুকাচ্ছেন না নিজেকে, তার কোথায় ভুল হচ্ছে সেগুলো কিন্তু বলছে, সেগুলো কিন্তু আমাদের জানাচ্ছেন। তখন মাস্টার মহাশয় সেই যুগে খুবই শিক্ষিত মানুষটি অধ্যাপনা করেন, এবং সেখান থেকে শ্রীরামকৃষ্ণর কাছে এসেছেন। বিভিন্ন দর্শনে তার গভীর জ্ঞান, তার সঙ্গে পাশ্চাত্যের বিজ্ঞান এবং ধর্মগ্রন্থ বিভিন্ন ধর্মের, সেই জন্য বলা যেতে পারে আমাদের যে বাইবেল সেটি কণ্ঠস্থ। তো তখন যে মাস্টার মহাশয় যে জেনারেল নলেজটা ছিল, যে আমি তো নিশ্চয়ই জ্ঞানী মানুষ, কারণ আমি অন্তত পড়াশোনা করেছি, এই সেন্সে জ্ঞান। শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসে সেই অহংকার চূর্ণ হলো। শ্রীরামকৃষ্ণ যেন নতুন ডেফিনেশন দিলেন ডিভোশনের। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। এবং এটি শুনে মাস্টার মহাশয় সত্যি লজ্জিত বোধ করছে। আমরা আগামী দিনে দেখবো এই মাস্টার মহাশয় লিখছেন কথামৃত। কথামৃত কার আমরা বলছি, নিজেকে গুপ্ত রাখছেন একদম। আমরা দেখবো আগামী আরো ঠাকুরের সঙ্গে যে বিভিন্ন ভক্তদের সঙ্গে যে কথাবার্তা, ঠাকুরের মজা করা, মুহুর মুহুর সমাধি, এই তো সবে শুরু হয়েছে। আমরা আরো দেখবো ঠাকুর বলছেন নিরাকার সাকার দুই সত্য, যার যেটা বিশ্বাস সেটা যেন স্থিত থাকে, আবার কারুকে ছোট না করে যে আমারটাই সত্যি অন্যেরটা মিথ্যা, এই ভাব যেন না হয়। এবার আমরা চলে যাব সোহেলের কাছে। সোহেল আমাদের বেদান্ত থেকে পড়ে শোনাবে, এবং আমরা শুনবো আজকে অদ্বৈত বেদান্ত, যেটি খুবই ইম্পর্টেন্ট এখনো অব্দি। আমাদের সবাই আমরা কৌতূহল শোনার জন্য। সোহেল। ধন্যবাদ অর্কজ্যোতি। সুপ্রভাত সবাইকে। আমরা একটি খুবই এমার্জেন্সি সিচুয়েশন দিয়ে চলছি এখন। তা আমাদের চারিদিক পুরো দেশ এখন একটি প্যান্ডেমিকের সিচুয়েশন দিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে এই সময় শক্ত হওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকতে পারে তার আমি কামনা। আচ্ছা, আমি যেটি পড়ছিলাম সেটি হচ্ছে বেদান্তি দ্য ভয়েস অফ ফ্রিডমের সেকেন্ড চ্যাপ্টার, ফিলোসফি অফ বেদান্তা। এর আগের দিন আমি বেদান্তার 3টি প্রিন্সিপাল, স্কুলস অফ প্রিন্সিপালস আমি পড়েছিলাম। আজকে আমি ডিটেলসে আরো যাব, তার পরের কি ব্যাখ্যা আছে সেটার উপর আমি শুরু করছি। মনিস্টিক বেদান্তা। The solution of Vedanta is that we are not bound, we are free already. Not only so, but to say or to think that we are bound is dangerous. It is a mistake. It is a self-hypnotism. As soon as you say, I am bound, I am weak, I am helpless, woe unto you, you rivet one more chain upon yourself. Do not say it. Do not think it. I have heard of a man who lived in a forest and used to repeat day and night, Sivoham, I am the blessed one. And one day a tiger fell upon him and dragged him away to kill him. People on the other side of the river saw it and heard the voice, so long as voice remained in him, saying, Sivoham. Even in the very jaws of the tiger, there have been many such men. There have been cases of men who, while being cut into pieces, have blessed their enemies. I am he, and so art thou. I am pure and perfect, and so are all strength. So are all my enemies. You are he, and so I am. That is the position of strength. Nevertheless, there are great and wonderful things in the religions of the dualist. Wonderful is the idea of the personal God apart from nature, whom we worship and love. Sometimes this idea is very soothing, but says Vedanta that feeling is something like the effect that comes from an opiate. It is not natural. It brings weakness in the long run, and what this world wants today more than it ever did before its strength.
It is weakness, says Vedanta, that is the cause of all misery in this world. Weakness is one cause of the suffering. We become miserable because we are weak. We lie, steal, kill, and commit other crimes because we are weak. We suffer because we are weak. We die because we are weak. Where there is nothing to weaken us, there is no death or sorrow. We are miserable through delusion. Give up the delusion and the whole thing vanishes. It is plain and simple indeed, though all these philosophical discussions are tremendous mental gymnastics. We come to this one religious idea, the simplest in the whole world. Monastic Vedanta is the simplest form in which you can put truth. To teach dualism was a tremendous mistake made in India and elsewhere, because people did not look at the ultimate principle, but only the thought of the process, which is very intricate indeed. To many of these tremendous philosophical and logical propositions were alarming. They thought that these things could not be made universal, could not be followed in everyday practical life, and that under the guise of such a philosophy, much laxity of living would arise. But I do not believe at all monastic ideas preached to the world would produce immortality and weakness. On the contrary, I have reason to believe that they are the only remedy there is. If this be the truth, why let people drink ditch water when the stream of life is going by? If this be true that they are all pure, why not this moment teach to the whole world? Why not teach it with the voice of thunder to every man that is born, to saints and sinners, men, women, and children, to the man on the throne, and to the man sweeping the street? It appears now to be a very big and very great undertaking. To many, it appears very startling. But this is because of superstition, nothing else. By eating all sorts of bad and indigestible food, or by starving themselves, we have become incompetent to eat good meals. We have listened to words of weakness from our childhood. You hear people say that they do not believe in ghosts, but at the same time, there are very few who do not get a little creepy sensation in the dark. It is simply superstition. So, with all religious superstitions, there are people in this country, England, who, if I told them there was no such being as devil, would think all religion was wrong. Many people have said to me, how can there be a religion without devil? How can there be religion without someone to direct us? How can we live without being ruled by somebody else? We like to be so treated because we have become used to it. We are not happy until we feel that we have been reprimanded by somebody every day. The same superstition, but however terrible it may seem now, the time will come when we shall look back, each one of us, and smile at everyone, those superstitions which covered the pure and eternal truth, and repeat with gladness, with truth, and with strength, I am free, and was free, and will always be free. Monastic idea will come out of Vedanta, and it is the one idea that deserves to live. For this is the truth, and truth is eternal. And truth itself teaches that it is not special property of any individual or nation. Men, animals, and gods are all common recipients of this one truth. Let them all receive it. Why make life miserable? Why let people fall into all sorts of superstitions? I will give 10,000 lives if 20 of them will give up their superstitions, not only in this country but in the land of very birth. If you tell people this truth, they are frightened. They say the idea of the sannyasin who give up the world and live in forest, for them it is all right. But for us poor householders, we must all have some part of fear. We must have ceremonies and so on. Dualistic ideas have ruled the world long enough, and this is the result. Why not make a new experiment? It may take ages for all minds to receive more energy, but why not begin now? We have told it to 20 persons in our life. We have done a great work. The next section, absolute and its manifestation. The one question that is most difficult to grasp is understanding the Advaita philosophy. And the one question which will be asked again and again and which will always remain unanswered. How
has the infinite, the absolute, become the finite? I will now take up this question, and in order to illustrate, I will use a figure. The figure is there are three sections A, B, C. At the top, it is the absolute. In the middle, it is time and space causation, and in the third, it is the universe. The absolute is part A, the time and causation is part C, and the universe is part D. I hope everyone can imagine this. Here is the absolute A, and this is the universe B. The absolute has become the universe. By this is meant not only the material world, but the mental world, the spiritual world, heavens and the earth, and in fact everything that exists. Mind is the name of a change, and body the name of another change, and so on. And all these changes compose our universe. This absolute has become the universe by coming through time and space and causation. This is the central idea of Advaita. Time, space, and causation are like the glass through which the absolute is seen. And when it is seen on the lower side, it appears as universe. Now we at once gather this that it is the absolute there is neither time nor space nor causation. The idea of time cannot be there, seeing that there is no mind, no thought. The idea of space cannot be there, seeing that there is no external change. What you call motion and causation cannot exist where there is only one. We have to understand that this and impress it on our mind that what we call causation begins after. If we may be permitted to say so, the degeneration of the absolute into the phenomenal and not before. That our will, our desire, and all these things always come after that. Now the question is, what are time, space, and causation? Advaita means non-duality. There are not two, but one. Yet we see that there is a position that the absolute is manifestation itself as many, through the veil of time, space, and causation. Therefore, it may seem that there are two, absolute and Maya, the sum of time, space, and causation. It seems apparently very convincing that there are two. To this, the Advaitis reply that there cannot be two. To have two, we must have two absolute independent existence which cannot be caused. But time, space, and causation cannot be said to be independent existence. In the first place, time is entirely a dependent existence. It changes with every change of our mind. Sometimes in a dream, one imagines that one has lived several years. At other times, several months have passed as 1 second. So time is entirely dependent on our state of mind. Secondly, the idea of time sometimes vanishes altogether. So with space, we cannot know what space is. Yes, it is there indefinitely and cannot exist separate from anything else. So with causation. The whole of this universe, therefore, is, as it were, a peculiar form of the absolute. The absolute is the ocean, while you and I, the sun, stars, and everything else are various waves of that ocean. And what makes the waves different? Only the form, and that form is the time, space, and causation, which all entirely dependent on the wave. As soon as the wave goes, they vanish. As soon as the individual gives up this Maya, it vanishes to him and he becomes free. The third section, an analysis of the perception. I am looking at you. How many things are necessary for this vision? First, the eyes. For I am perfect in every other way, and yet have no eyes. I shall not be able to see it. Secondly, the real organ of vision. For the eyes are not the organs, they are but the instruments of vision. And behind them is the real organ, the nerve, the center in the brain. If that center be injured, a man may have the clearest pair of eyes, yet he will not be able to see anything. So it is necessary that this center or the real organ be there. Similarly, the external ear is but the instrument for carrying the vibration of sound inward to the center. Thus, with all our senses, yet it cannot be sufficient. Suppose in your library you are intently reading a book and the clock strikes, yet you do not hear it. The sound is there, but the pulsation in the ear are there. The ear and the center are also there, and these vibrations have been carried through the ear to the center, and yet you do not hear it. What is wanting? The mind is not there. Thus, you see that the third necessary thing is that the mind must be there.
First, there must be the external instrument, then the organ to which the external instrument will carry the sensation, and lastly, the organ itself must be joined to the mind. When the mind is not joined, sorry, there must be external. When the mind is not joined to the organ and the other ear may take the impression, and yet we shall not be conscious of it. The mind too is only the carrier. It has to carry the sensation till the forward and present it to the intellect. What is brought to it? Still, this is not sufficient. The intellect must carry it forward and present the whole thing before the ruler in the world, the human soul, the king of the throne. Before him, this is presented, and then from him comes the orders as to what to do or what to do not. And the order goes down in the same sequence to the intellect, to the mind, to the organs convey, and it to the instrument, and perception is complete. Now we see that the body, the external shape, has no light as its own essence. It is not self-luminous and cannot know itself. Neither can the mind. Why not? Because mind waxes and wanes. Because it is vigorous at one and weak in the other. Because it can be acted upon by anything and everything. Therefore, the light which shines through the mind is not its own. Whose it is then? It must belong to that which has its own essence, and as much as can never decay or die, never become stronger or weaker. That is the soul. It is self-luminous. It is self-luminosity. Thank you. I We're go listening to Sohel. We're listening to Sohel very patiently. The words of Swamiji, how he is describing the Advaita Vedanta in simple language, the absolute, the universe, and the time and space, and what is the relation between them. The absolute is being represented by the time and space and causation, and what we see is the universe. But in the background, what I have understood is, in the background, it is the absolute. It is the relativity, the concept of relativity comes with the mind and the body, which is actually changing every time. But the Brahman, what we are saying, that Brahman is the ever same. It has no present, no past, and no future. It is beyond time. That is why we say it is beyond time. As Sohel ended his lines with that self-luminous, it is self-luminous. One lecture I was hearing from Swami Sarvapriyanandaji while describing Vedanta in the IITs. So he said you can compare grossly if you at all want to understand with any material object, which will be rather unfair. But even if you want to compare, then it is like the tube light. Tube light is self-luminous. That means it illumines itself, and along with that, it illumines the whole room where it is situated. In the similar way, it is the Brahman that is ever present. That is the real nature of all of us, and it is getting reflected through the various means. What we are calling, what Swamiji is calling, the time and space. And what we observe before through the senses, the art, the trees, the mountains, the buildings, whatever we see, it is the gross aspect of this subtle Brahman. Today, we have covered, I think, lots of topics. We have covered Muslims, and we have covered Bhagavan Ram's life in the beginning. I have covered, then Shujit spoke of Sri Ramakrishna Deva's life, Advaita Sadhana, and then Moyub read from Kathamrita, and of course Sohel ended with the Vedanta with the softer note that the self-luminosity. We pray at this crucial juncture of mankind, especially India, when we are suffering a lot, we pray earnestly to Thakur Mahan Swamiji. May the strength of Lord be with us. May those family who lost their near and dear ones, they get the strength. Those souls that are lost, may they get peace in Lord's abode. And those who are fighting, more importantly, the nurses, the doctors, and also other people in their respective way,
against this great corona. May Lord be specially be with them. And we also, in our individual way, we should try to be with others who are in distress. At least bringing them the word of God, we should be rather very helpful at this moment. Many people said me that always negativity, WhatsApp status, deaths, deaths, and deaths. So they are, especially the aged people, they are also getting depressed. I think this is the time where our group, Spiritual Ecstasy, can do great work, bringing posters and the Swamiji and Thakur Ma's words, along with their disciples' words, and taking them to other men in various languages they understand. So social media, because social distancing and going outside without emergency will be rather bad. So through social media, you can spread. Thousands of people are connected through this social media. You can share these messages in your WhatsApp, in Facebook status, so that many other relatives and friends also can see and get the positive vibration, which is more important today in each human being should that get today, and the brotherhood between religions. I think this is the time when we must acknowledge the difference that unfortunately we have through ignorance, as Swami Vivekananda says, as per Vedanta, the difference that we have between religions. I think this is the time to bridge the gap through following Thakur Swamiji's teachings. This is a great time. Special thanks to Sujit, who has been doing fantastic changing of images in the background in whichever topic the speaker is discussing. He is a newcomer in that sense. From the last meet, Ishita could not join us, so we have shifted the responsibility to Sujit. Hopefully, by Thakur's will, Ishita will join us soon. But Sujit has done exceptionally great work. Thank you, Sujit, once again, and thank you to all the speakers. Thank you. Sohel I think he has started making a video, special video on meditation on Swami Vivekananda's quotes, which will be soon launched in our channel. I think I would be requesting Sohel to do it as sooner as possible, because now meditation is very important in everyone's life, especially at this juncture where we have to keep calm. Most important thing that we have to keep calm ourselves, our own body and mind, and through that vibration we can keep our family members calm and take good decisions, which is mostly needed. Thank you once again to all the speakers. Thank you. Om Shanti 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 Hare Om Tat Sat. Sri Rama Krishna Namaste.